গল্পওয়ালা পরিবারের সবাইকে স্বাগত। আজকে যে গল্পটা আপনাদের আমি বলবো সেটা আমার খুব কাছের একজনের সাথে ঘটেছে। সেই আমাকে এই গল্পটা লিখে পাঠিয়েছে বলার জন্য। তো মানুষ কিভাবে মৃত্যুর পরেও ফিরে আসে এবং স্বপ্নাদেশ দেয়, বা মরে যাওয়ার পরও কিভাবে মানুষ অন্য মানুষকে পরিচালনা করতে পারে, সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রথমে হচ্ছে গিয়ে একজন পরিচিত দাদা এটা পাঠিয়েছে। তো সেই দাদার আর একজন পরিচিত ভাই, তো সেই প্রেম করে বিয়ে করেছিল। তো অনেক বছর সংসার করার পর তো তারপর তাদের একটা বেবি হয়। তো সেই বেবিটাকে নিয়েও মোটামুটি ৫-৬ মাস ঠিকঠাক চলছিল। তারপরে কোনো কারণে দুজনের মধ্যে অ্যাডজাস্ট হচ্ছিল না, কিছু প্রবলেম হচ্ছিল, এক্সেট্রা এক্সেট্রা নানান কিছু সমস্যা হচ্ছিল। তো এবার একদিন শোনা গেল যে ওই মহিলাটা সুইসাইড করেছে। তো সারাদিন সে নর্মাল ছিল, যেমন সে সমস্ত কাজ করে, সমস্ত কিছু করে, তেমনই সে সব কিছু নর্মাল ছিল। সে তার যে একটা স্কুটি ছিল সেটা পরিষ্কার করেছে, নিজে স্নান করেছে, এভরিথিং ইজ ফাইন, কোনো কিছুই না, তার মাথাতে কোনো কিছুই না। তো সেদিনকে আমার বাড়িতে কেউ ছিল না। তো যে শাশুড়ি শ্বশুর, সে বাড়ি এসে ফোন করছে, দেখছি কেউ ফোনটা ধরছে না, কনস্ট্যান্ট ফোন করে যাচ্ছে, ফোনটা কেউ ধরছে না। এবার উনি দরজা খুলে ঢুকে বেডরুমের দরজাটা বন্ধ। এবার উনি নক করছে, কেউ সাড়া দিচ্ছে না, ভেবেছে হয়তো ঘুমিয়ে রয়েছে বা কিছু, বা কিছুতেই সে সাড়া দিচ্ছে না। তো তারপর খুলে দেখে হ্যাঙ্গিং হয়ে রয়েছে। তো সেই নিয়ে তো প্রচণ্ড দুই বাড়ির মধ্যে ঝামেলা হ্যাড্ডা নানান কিছু হলো। সে হ্যাঙ্গিং হয়েছিল খুব প্যাথেটিকভাবে। সেটা হলো যে সে হ্যাং করে পা দিয়ে বেড সুইচটা টিপে দিয়েছিল। এবার ঘুরতে ওপরে উঠে গেছে, ভীষণ প্যাথেটিকভাবে। সে বেডটাও বেশ নোংরা হয়ে গেছিল, এরম অবস্থায় সে করেছিল। তো সেটা হলো। তো তারপরে তার বেবিটা তখন ১ বছর খানিক বেবি হবে, বছর খানিকের বেবি। তো সে মা হিসাবে কিছু চেনে বুঝলোই না। তো সে কাজবাজ হলো। তো তারপরে এবার তাদের বাড়িতে খুব একটা কিছু প্রবলেম হয়নি, সে হয়ে গেল, মিটে গেল। তো তারপরে তার শাশুড়ি অসুস্থ ছিল। তো তারপর আরও ২ বছর, বছর ২-৩ পরেই শাশুড়িও মারা গেলেন। তো ঠিক আছে। তো ওনাদের এমনি আর কোনো ট্রাভেল হয়নি, কোনো কিছুই না। তো দেখা গেল যে দাদা আমাকে গল্পটা বলেছেন, সেই দাদার মেয়েকে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তখন, সেই দাদার মেয়েকে একদিন স্বপ্ন দেখিয়েছে যে আমার এখানে খাবার ফুরিয়ে গেছে, তুই খাবার নিয়ে আয়। এবার এরকম টাইপসের স্বপ্ন দেখে ঠিয়ে করে। তো দাদা তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে পুজো দিয়ে এসছে, যে হতেই পারে স্বপ্ন দেখেছে, তো ঠিক আছে। তো এটা হলো। আর একদিন দেখছে ও বাচ্চা মেয়েটা দেখছে যে সেই হ্যাঙ্গিং হয়ে রয়েছে, ও হ্যাঙ্গিং হয়ে দেন ওই নিজের হ্যাঙ্গিং স্বপ্ন দেখেছে। তো তার পরের দিনই সে তার ছাদে কোইন্সিডেন্টলি যে দেখতে পাচ্ছে তার ছাদে যে ওইটা যে ওড়নাটা দিয়ে হ্যাঙ্গিং সে স্বপ্নে দেখেছে, সেই ওড়নাটাই ছাদে পড়ে রয়েছে। সবাই কেমন একটা অবাক যে কী হলো বিষয়টা। তো ওড়নাটাকে দাদা কী করেছে, কি ওড়নাটাকে পুড়িয়ে দিয়েছে, যে এরকম হয়েছে, তো পুড়িয়ে দিয়েছে। তো এরকম
এইবার তোর মাধ্যমিক পরীক্ষা চলছে, তো দাদাও ওয়ার্কিং, দাদা কাজে গেছে। তো যে মেয়েটার তো আমার মেয়েটারও একটা দাদা আছে, মানে দাদার আর একটা ছেলে আছে। তো সে বোনের সাথে গল্প-টল্প করে পরীক্ষা-টরীক্ষা দিয়ে এসে গল্প-টল্প করে খেয়ে-দেয়ে দুজনে মিলে খেয়েছে-দেয়েছে, টিফিন করে-টরে সবকিছু করে-টরে এবার ছেলেটা বেরিয়ে গেছে। মেয়েটা বাড়িতে একাই রয়েছে। তো আ দাদা ২-৩ বার ফোন করেছে, ফোনে কথাবার্তা হয়েছে। তারপর দাদা বাড়ি এসে নক করছে, মেয়েটা দরজা খুলছে না। ফোন করছে, ফোন সুইচ অফ। কি হলো বিষয়? ফোন সুইচ তারপরে দরজা ভেঙে এসে দেখে বাচ্চা মেয়েটা হ্যাঙ্গিং। মানে কি হলো? মানে মেয়েটা এরকম টাইপস এরও না, কোনো প্রেম বা কোনো কিছু এমন কিচ্ছু না। মানে নাথিং, মেয়েটা হ্যাঙ্গিং। তো সবাই মানে হুম, তো তারপরে মেয়েটার সমস্ত কিছু হলো। পরে একটা বাচ্চা ১৪-১৫ বছরের মেয়ে এরকম হয়েছে। তো মেয়েটা বেশ এরপরে কি করবে পরীক্ষা-টরীক্ষা সমস্ত কিছু কিন্তু তার প্রি-প্ল্যান ছিল। যে এয়ার হোস্টেস হবে, হ্যান-ত্যান। তারপরে পরীক্ষা শেষ হলে ঘুরতে যাবে কোথাও, সমস্ত কিছু তার প্ল্যান। কিন্তু তার পরীক্ষা চলতে সে এরকম একটা কাজ করে বসলো। তো নেক্সট তারপরে এরকম ১-১.৫ বছর যেতে মানে এইটা হচ্ছে গিয়ে বৌদিটা মারা যাওয়ার ৩ বছর পর এই বাচ্চা মেয়েটা এরকম হলো। তো তারপরে এরকম যাচ্ছে। তো দাদা কয়েক মাস পর যে খোঁজ নিয়ে মানে যে সমস্ত লোকজন হয় তাদের কাছ থেকে খোঁজ নিয়েছে। খোঁজ নিয়ে বলছে যে ওর কাজটা ঠিক হয়নি। তারপরে এরকমভাবে মারা গেছে। তো ওর ভালোভাবে কাজ-টাজ করে সে গয়ায় গিয়ে পিন্ডি-ফিন্ডি সব দিয়ে এসে সবই এলো। এরপর আরো কয়েক মাস, ধরুন আরো বছরখানেক পর ওর ফ্যামিলি আরেকটা মেয়েকে স্বপ্ন দেখিয়েছে। মানে এরকম কিছু না, অন্য টাইপস এর স্বপ্ন দেখিয়েছে। ঠিক তার পরের দিন সেই ঝড়ে গাছ-টাছ পড়ে রয়েছে, ইলেকট্রিক তার-ফারগুলো রয়েছে। সেই তারটা গলার মধ্যে পেঁচিয়ে গেছে। মানে লাকিলি মেয়েটা এরকম টেনে ধরে নিয়েছে। মানে যেভাবে টেনে ধরে সেভাবে টেনে ধরে নিয়েছে। মানে তাই মেয়েটা খুবভাবে বেঁচে গেছে। মানে সে মেয়েটার গলা-ফলাগুলো সব কেটে ফেটে গেছে। মানে এই ঘটনাটার মানে কোনো আ সূত্র বা কিছুই পাওয়া যায় না। মানে কি, কেন, কি বিষয়? কিন্তু এইদিকেও একটা উনি কিন্তু ওনার হাসব্যান্ড, তারপরে ওনার ফ্যামিলির কারোর কোনো কিছু করছে না। মানে ওনার অ্যাট্রাকশনটাই, মানে যিনি মারা গেছে তার অ্যাট্রাকশনটা সব মেয়েদের এর উপরে। মানে কোনো ছেলেদের কিন্তু উনি কিছু করে না। মানে এটা ঠিক মানে বোঝাও যাচ্ছে না। মানে বাচ্চা মেয়েটা কিন্তু যেই ঘরে সুইসাইড করেছিল সেই ঘরে খেলে বা সমস্ত কিছু করে। বাট আ কিছুই হয় না। নেই করে এখন চলছে। মানে এইভাবেই মানুষ, মানে মরে যাওয়ার পরেও মানুষ এইভাবেও ডিস্টার্ব করতে পারে। বা লোককে বা লোকের মানে বুদ্ধিটাকে পরিচালনা করতে পারে। মানে লোকের মাথাটাকেও পরিচালনা করতে পারে যে কিভাবে কি বিষয় এরমভাবে করা যায়। মানে জলজ্যান্ত একটা বাচ্চা মেয়েকে জাস্ট টেনে নিল। কোনো রিজন ছাড়া। তো আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, বা আপনার জীবনে কোনো গল্প যদি এরকম ঘটে যায় আমাকে অবশ্যই লিখে পাঠাবেন। আমি পড়ে শোনাবো। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।